বাতাবি লেবুর কনসেপ্টটা আপনি যদি আমরা সোশ্যাল মিডিয়া ফলো করে থাকি, ইন্টারনেট তখনও বন্ধ হয়নি, যখন বিটিভিতে আগুন লাগে তখন কিন্তু এক ধরনের ট্রল হয়েছিল যে বিটিভিতে যখন উঠছিল তখন বাতাবি মানে যখন পড়ার আগে যখন সারা দেশে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে যখন আন্দোলন এবং হত্যাযজ্ঞ হয়েছে, সেইখানে কিন্তু বিটিভিতে তখন বাতাবি লেবুর বাম্পার ফলন এই ধরনের একটা অনুষ্ঠান, সেই থেকেই মোটামুটি ট্রল হয়ে যায় আর কি। তো ওইটাকে আসলে মানে ওইটার আদলেই বলছে যে বাকি গণমাধ্যমগুলো, কিন্তু গণমাধ্যমের এখানে অনেকগুলো ভাগ আছে, অনলাইন, তারপরে টেলিভিশন চ্যানেল, তারপরে পত্রিকার, সোশ্যাল মিডিয়াকে মানে আমি নিউজ মিডিয়া বলবো না, কিন্তু এক ধরনের সামাজিক মাধ্যম, গণমাধ্যম তো বটেই। এবং কখনো কখনো দেখা গেছে যে আমাদের মানে মেইন স্ট্রিম নিউজ মিডিয়া যখন, এটা শুধু বাংলাদেশে না, অনেক দেশেই এই ধরনের পরিস্থিতিতে যখন ঠিক রোলটা প্লে করতে পারে না, অর্থাৎ ঠিক রোলটা হচ্ছে যা ঘটছে সেটা ঠিকভাবে যাচাই বাছাই করে দেখানো, সেটা অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে মানুষ তখন বিশ্বাস করে, সেটা আমাদের দেশে হচ্ছে। তো সেদিক থেকে চিন্তা করলে প্রথম যদি আমি পত্রিকার কথা বলি, যে দেখেন আমরা যখন অদ্ভুত কিছু কারণ এবং যুক্তিতে মানে সারা ওয়ার্ল্ডে ইন্টারনেট শাটডাউন হয়, আপনি দেখেন পাশের দেশ 2023 সালের আপনার ইন্টারনেট সোসাইটির যদি রিপোর্ট দেখেন যে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি শাটডাউন হয়েছে, সেটা কোথায়? কাশ্মীরে, একটা অঞ্চলে, যেখানে পুরো দেশে মানে পুরো কান্ট্রিতে শাটডাউন, এটা ওয়ার্ল্ডের রেয়ার কেস। এবং যেটা হয়েছে যে ইম্প্যাক্টটা ভয়াবহ, এখন আমরা বুঝতে পারছি না, এটার লং টাইম একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তো অদ্ভুত কারণ আর কি। এবং আজকেও বলেছেন যে ফেসবুক যখন বন্ধ করা হয় মোবাইল নেটওয়ার্ক থেকে, যে বৃষ্টিতে স্যাটেলাইটের পানি, এটা মানে প্রযুক্তি সম্পর্কে বা ইন্টারনেট নেটওয়ার্কিং, কমিউনিকেশন নেটওয়ার্কিং সম্বন্ধে সামান্য জ্ঞান আছে, উনিও একথা শুনলে মনে করবে যে আমি যতদিন যা জেনেছিলাম সেটা আসলে ঠিক না, এরকমই আছে। তো যাই হোক, তো সেই সময়ে মানুষ পত্রিকা ছিল, বাসায় পত্রিকা পেয়েছে, এবং পত্রিকাগুলোকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে কিছু পত্রিকা মানুষ বিশ্বাস করে, এবং কারণ ইন্টারনেট বন্ধ ছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, টেলিভিশনগুলোতে একটা সময়ের পর যখন কারফিউ জারি হলো, তারপর থেকে আপনি দেখবেন যে টেলিভিশনগুলোতে মৃতের সংখ্যা আসেনি, খেয়াল করে দেখবেন। ওই দিন সন্ধ্যাবেলা পর্যন্ত মৃতের সংখ্যা দিচ্ছিল, তারপর থেকে মৃতের সংখ্যা পুরোটাই নাই, ছিল না, আমি ক্লোজলি মনিটরিং করেছি। কিন্তু পত্রিকাগুলো ঠিকভাবে, ফলে 211, 12, 15 যাই হোক, বিবিসির আজকের রিপোর্ট হচ্ছে 208, কেউ বলছে 211, এইটা যদি পত্রিকাগুলো না করতো, তাহলে যদি আজকে কেউ যদি বলতো 5000 মানুষ মারা গেছে, মানুষ বিশ্বাস করতো। সোশ্যাল মিডিয়াতে কেউ যদি বলতো যে 5000 মানুষ মারা গেছে, 2000 মানুষ মারা গেছে, মানুষ বিশ্বাস করতো, এটা হতোই। সেই দিক থেকে মানে রিয়েল রোলটা প্লে করলে কি অবস্থা হয়, যে এই যে সেক্ষেত্রে কি সেই রোলটা প্লে করতে না পারার কারণেই কি সাধারণ মানুষের এতটা, এখন পত্রিকা আসতেছে পরের দিন, খেয়াল করে দেখেন, আমার কাছে ইন্টারনেট ছিল না, আমি অনলাইনে থাকতে পারছি না, আপনি মাঝে মাঝে ইন্টারনেট স্লো করে দিচ্ছেন, ঠিক আছে, আপনি IP4 ডাউন করছেন, 6 ডাউন করছেন, সবই আমার কেড়ে নিচ্ছেন, তখন আমার কি হচ্ছে, তখন আসলে পত্রিকা আসতেছে পরের দিন, কিন্তু আমার তো ইনস্ট্যান্ট জানার, আমার বাসার পাশে গুলির একের পর এক গুলি হচ্ছে, আপনার মোবাইল কল আসতেছে, আত্মীয়স্বজন অন্য জায়গা থেকে ফোন করছে, এখানে ভয়ানক গুলি হচ্ছে, তখন মানুষ আতঙ্কিত। কেউ একজন বলছে যে এত যখন গুলি হচ্ছে, মানুষের স্বাভাবিক মনে হতেই পারে যে ঠিক আছে 100 গুলি হলো, 100 গুলিতে যদি 10 জন মানুষ মারা যাবে না, আপনি অবিশ্বাস করতে পারেন না, তাই না? ফলে মানে আমি একটা স্টোরি দেখছিলাম গতকাল, যে ইভেন আওয়ামী লীগের উনি ওয়েব কমিটির চিফ প্রকৌশলী তন্ময়, ওনাদেরই অ্যানালাইসিস হচ্ছে যে যখন ইন্টারনেট শাটডাউনের আগে যত গুজব ছড়িয়েছে, তার চেয়ে বেশি গুজব ছড়িয়েছে ইন্টারনেট শাটডাউনের পরে।